আমার নবীর বেটি সৈয়দা ফাতেমাতুজ জাহরা 3 দিন ইফতার করেছে শুধু পানি দিয়ে। কোরআন সূরা দাহর আয়াত নম্বর 7-8 ওয়ায়ুতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। ও মা বোন, আমার মাইকের আওয়াজ যদি শুনে থাকেন, পৃথিবীতে আপনি অত গরিব হতে পারবেন না, চেষ্টা করলেও পারবেন না যত গরিব ইচ্ছে করে ফাতেমা হয়েছে। কোন নারী, বর্তমান পৃথিবীতে কোন নারী চেষ্টা করলেও এত গরিব হইতে পারবে না যতটুকু গরিব ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইচ্ছে করে নিজের উপরে ইচ্ছে করে নিয়েছেন গরিবী, যাতে কোনো গরিব নারী ঘরে খাবার নাই, স্বামীর ইনকাম নাই, উপোস, সে যেন উদাহরণ দেওয়ার সময় পাশের বাসার কি করছে, অমুকের বিবি কি খাচ্ছে, তমুকের জামাই কি আনছে, এটা না দেখে গোটা জগৎ যার জন্য আল্লাহ বানিয়েছেন সেই নবীর বেটির দিকে যেন তাকায়। সেজন্য আপনি যখন মনে মনে ভাববেন যে আয় কি গরিব, আর নবীর বেটি তো 3 দিন ও সোজা রাখি, এত অনর ভিতরে কি আর দুঃখ থাইব না? অনর্থের শাড়ি বেশি নাই দেরি, ফাঁসখান সমান নাই দেরি, বোধ মা বোন অক্কল আছে জামাই টিয়ারে শাড়ি কিনে কিনে শেষ করে ফেলাই। বিয়ে একখান আসছি এনে শাড়ি, মেহেদি অনুষ্ঠান একখান আসছি শাড়ি, এনে তোর কি একখান ই শাড়ি, এনে আর একখান ই শাড়ি, এনে আলমারি কে আলমারি শাড়ি। আলহামদুলিল্লাহ আমাদের আলেম ওলামাদের বিবিরা আওয়াজ নেই, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। সৈয়দা ফাতেমার কাছে কয়টা শাড়ি ছিল? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এখন প্রসব করেছেন, এখন নামাজ শুরু করেছেন। উনি এমন নারী যিনি সিজদায় গেলে তাহাজ্জুদের নামাজে ফজর হয়ে যেত, আল্লাহকে কেঁদে কেঁদে বলতেন, আল্লাহ একটা লম্বা রাত দিতা, আমি একটু মন ভরে সিজদা করতাম। ইনি এমন নারী যিনি রান্না করতে করতে কোরআন খতম দিয়ে দিতেন। তিনি এমন নারী যিনি নিজের গোসল নিজে করে ফেলেছেন ইন্তেকালের আগে। তিনি এমন নারী যিনি জমিনের উপরের মানুষকে তো পর্দা করেছেন করেছেন করেছেন, কবরের মানুষকেও পর্দা করেছেন করেছেন করেছেন, এমনকি আল্লাহর ফেরেশতাকেও পর্দা করেছেন। যখন আজরাইল আলাইহিস সালাম জান কবজ করতে এলেন, অনুমতি চাচ্ছেন ফাতেমা জাহরার কাছে, উনি তাড়াতাড়ি জানামাজে গিয়ে বলে, আল্লাহ আমার এই পর্দা পৃথিবীতে আমি কঠিন পর্দা করে নিজেকে সামনে রেখেছি আজীবন, আল্লাহ আপনি আমাকে আপনার ফেরেশতা আজরাইলকে দিয়ে জান কবজ করেন না। উনি যদিও ফেরেশতা, এরপরে আমি লজ্জা পাচ্ছি, আল্লাহ আপনি আপনার কুদরতের ব্যবস্থাপনায় আমার জানটা কবজ করেন। উনি এমন নারী যার বিয়ে হয়েছে রু জগতে একবার, জমিনে একবার। তাফসীর রুহুল বয়ানের মধ্যে আছে, রু জগতে ফাতেমাতুজ জাহরার বিয়ের উকিল স্বয়ং আল্লাহ। খুতবা পড়েছেন জিবরিল আলাইহিস সালাম, সাক্ষী মিকাইল আর ইসরাফিল আলাইহিস সালাম। আমরা বিয়ের পরে খেজুর ছিটাই দিই না? মা ফাতেমার বিয়ের খানা ছিল শাজারায়ে তওবা, জান্নাতের একটা গাছ, ওটাকে আল্লাহ অর্ডার দিলেন, তুমি তোমার মণি মুক্তাগুলো ঝাড়ো। হুর গিলমানরা মুক্তা ছিঁড়েছে, কুড়িয়ে কুড়িয়ে নিয়েছে। ওনার আগদের দিন মৌলা আলীর সাথে আগদ হয়েছে। সেই দিন আল্লাহ বলতেছেন, ও ফাতেমা তোমার মোহরনা কি দিব? সৈয়দা ফাতেমা বলে, ইয়া আল্লাহ আমার মোহরনা আজকে নেব না। কখন নিবা? সময় হলে তোমাকে বলে নেব আল্লাহ। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, নবীগণ এক লাইনে, অলিগণ এক লাইনে, উম্মত এক লাইনে,
হঠাৎ দেখবেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা করবেন পুলসিরাত পার হওয়ার জন্য। তখন একটা আওয়াজ আসবে, ইয়া আহলাল জামে গুদ্দু আবসারাকুম হাত্তা তামুররা ফাতেমাতু বিনতে রাসূলিল্লাহ। হে হাসরবাসী, চোখ নিচু করো যতক্ষণ নবীর বেটি ফাতেমা পুলসিরাত পার হয়ে যাবে না। তখন উনি পুলসিরাতে গিয়ে পা রাখবেন, লগে লগে পিছনে তাকাবেন, আল্লাহ বিয়ের মোহরানা দাও। ইরে ফাতেমা, সবকিছু শেষ, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, এখানে বিয়ের মোহরানা কেন? আল্লাহ এই জন্য রেখে দিয়েছিলাম মোহরানা বাকি। কি মোহরানা দেব? আমার বিয়ের মোহরানা হলো আমার আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে তুমি মাফ করে জান্নাতে দিয়ে দাও।